নির্বাচনের প্রচার নিয়ে জানাতে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে। রুবেল, কক্সবাজার এক আসনে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। একজন হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অন্যদিকে যিনি জামাতের প্রার্থী রয়েছেন আব্দুল আল ফারুক। তবে আজকে সকাল থেকে দুজনেই কিন্তু গণসংযোগ করেছে। আমরা এখন রয়েছি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার এক আসন যে রয়েছে সে এক আসনের যিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদ, তিনি আজ সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি তার বিশাল গাড়িবহর, এই গাড়িবহর যুগে তিনি কক্সবাজার তেচকুরিয়ার যে বুমুবিল ছড়ি রয়েছে, মূলত এই বুমুবিল ছড়িটি একটি পাহাড়ি এলাকার বান্দরবন এবং লামার যে অংশে, সেই অংশের ভেতরে অনেক ভেতরে, যার কারণে কিন্তু রাস্তায় আমরা দেখতে পেয়েছি মানুষজন যে সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানানোর জন্য রাস্তাঘাটে অনেকে হাত নেড়ে একে অপরকে আসলে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে হাত মেলানো, এবং তারা যে সামনে যে ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই 12 ফেব্রুয়ারিতে যাতে তাকে বিপুল ভোটে বিজয়ী করার নানা ধরনের প্রতিশ্রুতি থেকে শুরু করে যে নানা ধরনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন, এবং তিনি প্রতিশ্রুতি হিসাবে যে এই অঞ্চলের যে যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো ক্ষমতায় আসার পর দ্রুত নিরসনের একটি তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখন আমরা এখন আসলে আমরা এখন সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন, আমরা সরাসরি তার বক্তব্যে আসলে চলে যাচ্ছি। সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায়, ধর্মের ওসিলায় তারা ভোট চায়। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি। এখানেও বহুবিলছড়িতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, মুসলমান আছে। এদেশের 90-92% মানুষ মুসলমান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয় স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না। থেকেই দেখছি নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে ততই কিন্তু আসলে প্রার্থীদের প্রচারণায় পুরো শহর থেকে গ্রাম সবকিছুই কিন্তু আসলে জমে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখছি বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল হাবারি হেলাল, তিনি কিন্তু তার যে লিফলেট সেটি কিন্তু আসলে বিতরণ করছেন, এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি লিফলেট দিয়ে সকলের কাছে বর্ণনা করছেন, এবং তিনি সকলের কাছে তার যে আসন অর্থাৎ রূপসা, তেরোখাদা এবং দিঘলিয়া, এই আসনগুলোতে আসলে যে সমস্ত সংকট রয়েছে সেই সংকটগুলোর কথা কিন্তু বলে এবং সেটি সমাধানের জন্য কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সকাল দেখেছি যে তার যে নির্বাচন এলাকা রূপসা, সেই রূপসা এলাকা থেকে কিন্তু তিনি আসলে তার গণসংযোগ শুরু করেছেন সকাল 11টায়। এরপরে কিন্তু আমরা দেখছি যে একের পর এক কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি জানাচ্ছেন। পাশাপাশি ভোটাররাও কিন্তু প্রার্থীকে কাছে পেয়ে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আসলে বর্ণনা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর। খুলনা এবং চট্টগ্রাম থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।